এই জামাতের উপরে হামলার ঘটনা কিংবা এনসিপির সমাবেশে আজকে পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা কিংবা এরকম আরও অসংখ্য ঘটনা ঢাকা শহরে এরকম ঘটছে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ অথবা ধরেন আস্থা পুরোপুরি না ফেরা, সেটার জন্য 4 মাস যথেষ্ট সময় না, সেটা আমরা জানি। কিন্তু যে জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধতার কথা সালাউদ্দিন সাহেব কিংবা জিয়ন বললেন, সেই প্রশ্নে আসলে কতখানি ঐক্যবদ্ধ আছেন আপনারা? প্রথমেই আমার সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাই। প্রথম যে প্রশ্নটা আমি আসলে বলতে চাই সেটা হলো পল্টনে যে জামাত এবং বিএনপির যে হামলা বা ঘটনা, পাল্টা হামলা, এইটা বাংলাদেশের একটা পুরাতন রাজনীতিক ট্রেডিশনালি এই পার্টিগুলো এইরকমই আসলে করে। এবং দেখবেন যে ওই গুলিস্তানে কে হকার আসলে পজিশন নিবে, কার হয়ে সেখানে পজিশনটা ধীরে হবে, মূলত আসলে এটা ওইটার রাজনীতি, ওই যে দখলবাজের যে পুরাতন রাজনীতি। জামাত অস্বীকার করতে চায় যে তারা আসলে রাজনীতি করে না, কিন্তু তারাও আসলে সেম রাজনীতিটাই করে যেটা বিএনপি করে। কিন্তু এনসিপির উপর যে হামলাটা আজকের, এটা একটা উদ্বেগজনক ঘটনা। কারণ বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল আমরা খুব সহজেই জানি যে কোনো জায়গায় এরকম কর্মসূচি করতে হলে এর আগে পুলিশের সাথে কথা বলা, পারমিশনের বিষয় আছে, মাইকের অনুমতির বিষয় আছে, প্রচুর আলোচনা করতে হয়। এবং ওইখানে আমাদের জাতীয় সংসদের মেম্বাররা যাচ্ছেন, ফলে সেই জায়গায় নিশ্চয়ই একটা আলাদা, মানে অন্য যে কোনো পার্টি যাদের হয়তো কোনো জাতীয় সংসদ সদস্য নাই তাদের ব্যাপারে যেভাবে পুলিশ সিচুয়েশন থাকবে তার থেকে নিশ্চয়ই আলাদা সিচুয়েশন থাকা উচিত। আর প্রথমত আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, যে আমি আসলে তদন্তের আগে বলতে চাই না যে এটা আওয়ামী লীগ বা ফেসিস্টরা আসলে এখানে বোমা হামলা করছে, কারণ এটা একটা ভুল দিকে পুরো কেসটাকেও আসলে ড্রাইভ করতে পারে। এটা আমরা লক্ষ্য করছি যখন হাদির মৃত্যুর পরে, আমরা প্রথম দিকে এক সময় মির্জা আব্বাসের দিকে দোষ যাচ্ছে, একবার বিএনপির দিকে দোষ যাচ্ছে, এই যে একটা পরিবেশ তৈরি করা হয়েছে যেটা আসলে হয়তো বা সত্যটারে বাইর করে নিয়ে আসতে আমাদের জন্য খুবই কঠিন হয়েছে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, আসলে 4 মাস বেশি সময় কি সময় না, তার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কনফিডেন্টলি বারংবার মিডিয়ার সামনে এসে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে কি অবস্থা সেটা কিন্তু গত 4 মাস আমরা খুব ভালো মতোই জানি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যতটা সংসদে বিভিন্ন আইন, বিভিন্ন বিধি, বিভিন্ন অধ্যাদেশ নিয়ে তিনি কথা বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমার মনে হয় না ততগুলো পুলিশের থানা পরিদর্শন করতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি আসলে জানি না তার এই 4 মাসে তিনি কতবার কয়টি পুলিশ ফাঁড়ি বা কয়টি পুলিশের বিভিন্ন, মানে ঢাকার বাইরে বিভাগীয় জোনাল যে অফিসগুলো, সেগুলো কতগুলো তিনি প্রদর্শন করতে গেছেন, কত জায়গায় তিনি পুলিশের সাথে দেখা করতে গেছেন, সেগুলো আসলে কতখানি হয়েছে আমার ঠিক চোখে পড়ে না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এরকম একটা নাজুক যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল পুলিশ সদস্যদের মধ্যে আরো বেশি যাওয়া এবং তাদের মধ্যে মোটিভেশন ফিরিয়ে নিয়ে আসা এবং সেইটার জন্য কাজ করা। কিন্তু আমি আসলে তাকে যতখানি সংসদে পারফর্ম করতে দেখছি, আমার মনে হয় না তার মন্ত্রণালয়ে পারফর্ম করতে দেখছি। এবং এটা বাংলাদেশের খুব কমন পলিটিক্স, যে আসলে একটা বক্তব্যবাজির রাজনীতির উপর দিয়ে আসলে জিনিসটাকে চালায় দেওয়া, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। স্বরাষ্ট্রমন্ত্রী কমেন্ট করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, এর সাথে সাথে এটা ভালো হয়ে যাচ্ছে। ফলে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এটা মনে করি। আরেকটা বিষয় হইতেছে যেটা, যে এই যে গত 5ই আগস্টের পর থেকে পুলিশ দুর্বল, কিংবা আপনি মনে করেন যে আপনার মানে আমি যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক, সেটার একটা বড় গুরুত্বপূর্ণ অংশ আপনি দেখবেন যে ইন্টারিমের আমলেও এই আইএস বা তালেবানের পতাকা নিয়ে যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমার মনে আছে ইসলামী শাসনতন্ত্র বা অন্য কোনো একটা প্রতিষ্ঠানের, অন্য কোনো একটা সংগঠনের প্রোগ্রাম বাইতুল মোকাররমে, সেই মিছিল থেকে 3-4 জনকে ইন্টারিমের সময় পুলিশ ধরে নিয়ে গেছিল তাদের উপকারের জন্য। কিন্তু এইবার আমরা কি লক্ষ্য করলাম, আমরা ওপেন মিছিল করতে দেখলাম, উৎসব করতে দেখতেছি আমরা, মানে বিজ্ঞাপন দিয়ে বেচা হচ্ছে। রিসেন্টলি মনে হয় যাত্রাবাড়িতে ওই যে বাংলাদেশের পতাকার সাথে এটা করার কারণে হয়তো বা 2 না 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই টোটাল সিনারিওটা আসলে কি দেখাচ্ছে? টোটাল সিনারিওটা বাংলাদেশকে একটা উগ্রবাদী রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে এবং এটা নেগেটিভ মেসেজ হোল ওয়ার্ল্ড দিচ্ছে। এবং দেখেন বিএনপি গভর্নমেন্ট কতটা, আমি জানি না আসলে তাদের ভিতরে দুর্বলতা কি, যেই মোমেন্টে তারেক রহমান চীনে অবস্থিত করতেছে, যেই মোমেন্টে তিনি চীনে ইনভেস্টরদের সাথে কথা বলতেছে, সেই মোমেন্টে বাংলাদেশে আইএস তালেবানের যে পতাকা সেটা নিয়ে হলো মিছিলের পর মিছিল হইতেছে, জেলার পর জেলা হইতেছে। তাহলে কোন ইনভেস্টর বাংলাদেশকে একটা সেফ প্লেস মনে করবে ইনভেস্ট করার জন্য?